আমাদের 2024 এর লাস্ট ডে। আমরা যেভাবেই বছরটা কাটি না কেন, আজকে আমরা সবাই খুব আনন্দ করে কাটাবো আর একসাথে কাটাবো। তো এইভাবেই আজকে শুরু করব আজকের অনুষ্ঠান। তো প্রথমেই আজকে শুরু করি আমাদের ছোট খুদে সদস্যদের দিয়ে। প্রথমে আমাদেরকে ডেকে নেব, কাকে ডাকি? আরিয়ান। আরিয়ানের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। আরিয়ান একটা ছোট্ট রাইমস দিয়ে শুরু করবে। হাততালি দাও জোরে। Happy, happy, Santa Claus is coming. Santa Claus is coming. Drumming day, and the Santa. Happy Christmas, Happy New Year. Happy New Year to all of us. সবাই জোরে হাততালি দিয়ে দাও। আর আরিয়ানের জন্য একটা হাততালি দাও, ও প্রথমেই শুরু করেছে। এরপরে কে বলবে? কে বলবে? কোথায় জানো? ছোলা খোকন দিয়ে ফল খেলা, আমি দাবি কলকলাবি, খোকাকে মন ঘুম পাড়াবি। জোরে হাততালি সবার জন্য। ছোট্ট খুদে কত সুন্দর বলছে। এবার কে আসবে বলো? कोई डायलॉग भी आया कौन फिल्म में क्या बोल जाओ आप बोल दीजिए। नहीं तुझे कष्ट में तेरे आज गोल्डन। अच्छा ठीक है, আচ্ছা আমরা যেই গেমটার কথা বললাম আমরা সেই গেমটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এটা তোমরা কিছু করবে না, আমরাই শুরু করি। চলে আসো, পরপর দাঁড়িয়ে যাও। যে গেমটার কথা বলছিলাম, নন্দিনী তুই কি বলবি না? নন্দিনী দিদি আরে ও ভাই दीदी दीदी आगे श्री श्री निवास सवारे नंदिनी दीदी चल नंदिनी दीदी बस गाड़ी जेते পারবে চলে যাবে বলে গাড়ি পেট্রোল চাইছে এত কথা বলিস কেন তুই? চলে এসো, সবাই পরপর দাঁড়িয়ে যাও এখানে। চলে এসো, গেমটা দেখো, আশা করি মজা পাবে। क्या करना है? गाना करना है, गाना राइम्स करो। जाओ दीदी बताएंगे जाओ स्कूल का राइम्स करना है। पागल हो गया सिखाया ना करना क्या है? बताएगी दीदी ना जाना চলে এসো, আজ চলে এসো, গোল্ডেন চলে এসো, সবাই চলে এসো, সবাই চলে এসো। এসো এসো এসো। मेरा हो गया है। क्या हो गया तुम गेम नहीं हुआ है अभी तक, आ जाओ। जो करेंगे बताएंगे चलो खेलने कौन सा गेम बताया तो হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার নতুন একটা ব্লগে আসলাম। আজ হচ্ছে 31শে ডিসেম্বর 2024। আজকে একটা পিকনিকের আয়োজন করেছি আমাদের পাড়াতে, আমি সেখানে আসলাম বন্ধুরা। এখন কফি খাচ্ছি। তোমরা কেমন আছো বলো? কফি আর ভেজ চিকেন আর ভেজ পকোড়া আর চিকেন পকোড়া দুরকম আইটেম ছিল। আমি ভেজ পকোড়া দিয়ে কফি খাচ্ছি কারণ আজকে আমাদের নিরামিষ। ফার্স্ট 12টার পরে আমরা আমিষ খেতে পারবো। আর এখানে দেখো বাচ্চারা কত মজা করছে। একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে বন্ধুরা, আর সেখানে আমি উপস্থিত হয়েছি। আমার খুব ভালো লাগে এইসব প্রোগ্রামগুলোতে থাকতে। মানে এই 31শে ডিসেম্বর 2024, তারপরেই আসবে 1 জানুয়ারি 2025 শুরু হবে 12টার পর থেকে, রাত 12টার পর থেকে। তাই আমি এখানে আসলাম ওদের সঙ্গে সেলিব্রেশন করতে।
এখানে পিকনিক শুরু হয়েছে বন্ধুরা, আর অনেক আনন্দ হচ্ছে। দেখো বাচ্চারা কত মজা করছে, আনন্দ করছে। এটা দেখতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? সবাই মিলে নাচ গান করছে, আনন্দ করছে। নতুন বছর আসবে, আর আমিও কামনা করি 2024 আমাদের ভালো মন্দ একভাবে কেটেছে, কিন্তু 2025 সাল যাতে আমাদের সকলের ভালো হয়, মঙ্গল হয়, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, টাইম আমাদের জীবনে আসে সেটাই প্রার্থনা করছি। কেন এই আগের বছরগুলো খুবই বাজে কেটেছে, নানান রকম মহামারীতে আমাদের অনেক কিছু কষ্ট দুঃখ আমাদের ফেস করতে হয়েছে। তাই আমি চাই না সেই দিনগুলো আর আসুক। এখন চাই যে আগামী দিনগুলো যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে আমাদের কাটে, এটাই কামনা করছি বন্ধুরা ঈশ্বরের কাছে। আর আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসলাম, কেন আমি এখানে পিকনিকে আমি আছি। ওই পিকনিকে আমি এদের সঙ্গে সুখ দুঃখ সব ভাগ করে নিয়েছি, যে এদের সঙ্গে থাকবো। এখন বাজে 8:30 পৌনে 9টার মতন এরকম বাজে, এখনো 9টা বাজেনি। আর 3 ঘন্টা এখানে এদের সঙ্গে থাকতে পারবো, আনন্দ করতে পারবো, এটাই আমার অনেক পাওয়া। আর দেখো বেলুন দিয়ে সব সাজিয়েছে, কেমন কি সুন্দরভাবে সাজিয়েছে এরা, এই পাড়ার ছেলেরা। আর 2025কে নতুন করে বরণ করে নিচ্ছে আবার, এই বছরটাকে সবাই আনন্দে এনজয় করছে। এই আনন্দটা যেন সারা বছর থাকে, আমার এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি বন্ধুরা। জানি মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, সবকিছু মিলেমিশেই মানুষের জীবন। তবু আমি আশা করছি এই বছরটা যেন সুখ শান্তি সমৃদ্ধিতে সবার জীবন কাটে। আর সবাই যেভাবে আনন্দ করছে, নতুন বছর আসছে, এই আনন্দটা যেন সবার মধ্যে বজায় থাকে। আমরা চা পকোড়া খেয়ে নিলাম, আর এই মেয়েটা দেখো কত সুন্দর নাচ করছে, এই নাচগুলো আমি দেখছি আর খুবই ভালো লাগছে। দেখো কত মজা করে নাচছে মেয়েটা, কত সুন্দর নাচছে। আর তোমরা বন্ধুরা কেমন আছো? আমি একরকম ভালো আছি। এই তো ঘুরে আসলাম বেনারস থেকে, আসতে না আসতেই আবার এই প্রোগ্রাম, মানে আনন্দের ওপরেই আনন্দ করছি। বছরের শেষটা ভালোই কাটলো আমার। তোমাদের কেমন কাটলো বন্ধুরা? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার জানো তো 2024 সালটা সেইভাবে ভালো মন্দই কেটেছে আর কি। তোমরা তো সবই জানো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করি। ভালোভাবেও কেটেছে, আবার অনেক কিছু মন্দও হয়েছে আমার জীবনে। আশা করি সবার জীবনেই এটাই হয়েছে, হয়তো 2024 সালটা আমার জীবনেও তাই ঘটেছে। মানুষের জীবনে সুখ দুঃখ সবকিছুই আছে, সবকিছুই আসবে। আর দেখো এই দাদাটা সবাইকে নিয়ে মজা করছে, অনেক কিছু বলছে, কিভাবে কিভাবে মানে অনুষ্ঠানটা করতে হবে সেসব বলছে। আজ তোমাদের গান বাজনাগুলো শেয়ার করতে পারলাম না, কেননা ইউটিউবে নিষেধ আছে, যদি কপিরাইট ক্লেম এসে যায় অনেক কিছু, তোমাদের গান বাজনাগুলো শেয়ার করতে পারলাম না। তাই আমি এমনি তোমাদের ছবিগুলোই দেখাচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। আর এখানে রান্না বান্না হয়ে গেছে, নালে তোমাদের দেখাতাম ভিডিওতে। আমি যখন এসছি তখন রান্না বান্না সব হয়ে গেছে, মানে ছোটখাটো একটা পিকনিক হচ্ছে, মজা হচ্ছে আর কি, বুঝেছো বন্ধুরা? সব সিনিয়র সিটিজেন আর বয়স্ক মানুষরাও আছে, কচি বাচ্চারাও আছে, সবাই একসাথে সবাই মিলে মজা করছি। তোমরা বন্ধুরা যারা দূরের বন্ধু, তারা আমার ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধু। আর দূরের বন্ধুদেরও আমি বলছি তোমরা খুব ভালো থেকো, এই বছরটা তোমরা যেন ভালোভাবে কাটাতে পারো, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি। কিন্তু আমার এইগুলো সব কাছের বন্ধু, কাছের সাবস্ক্রাইবার, তাই এদের নিয়ে একটু আনন্দ করছি। তোমাদের নিয়ে তো করা যাবে না, কেন তোমরা অনেকটাই দূরে থাকো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই বলবে। কিন্তু তোমাদের প্রতিও আমার অনেক ভালোবাসা রইলো বন্ধুরা, অনেক ভালোবাসা। আর বড়দের প্রতি আমার অনেক প্রণাম রইলো। এই বছরটা যেন সবার ভালো কাটে। আর আমরা এখন সবাই দাঁড়িয়ে পড়েছি যে নাচ করবার জন্যে, সবাই আমাকে ধরছে, বলছে একটু কাকিমা নাচ করো, তাই আমি একটু নাচ করলাম, আনন্দ করলাম। ওরা তো হেসেই কুটি কুটি আমার নাচ দেখে। আর মোটা মানুষ নাচলে তো কেমন লাগে তোমরা জানোই, তাও আমি একটু নাচ করলাম, একটু মজা করলাম। হ্যাঁ,
সব আমার নিজের মানুষ, এদেরকে নিয়ে একটু আনন্দ মজা করে কিছু মুহূর্ত কাটালাম, ভালোই লাগলো। এখন আমরা 2024-এই আছি, 2025 12টা বাজবে, তারপরে 2025 আর 1 জানুয়ারি শুরু হবে। 1 জানুয়ারির 1 তারিখ 12টা বাজলে, তার জন্য আমরা অপেক্ষা করছি। পুরনো দিনগুলো সব চলে যাবে, আবার নতুন দিনের অপেক্ষায় আমরা বসে আছি। কখন 12টা বাজবে, কখন সেলিব্রেশন করব, যে 2025-কে কখন আমরা মানে করব, অভিনন্দন জানাবো, কবে কখন আসবে 2012। আমরা তো সব অপেক্ষা করছি কখন 12টা বাজবে আর কখন 2025-কে আমরা আমাদের জীবনে পাবো, আর 2025টা আমাদের ভালোবাসা সমৃদ্ধ এবং আনন্দে কাটবে, সেই আশাতেই আমরা আহ্বান করছি 2025টা যাতে আমাদের জীবনে খুব ভালো হয় বা গোল্ডেন বছর হয়। মানুষ তো ভালোটাই আশা করে বন্ধুরা, বলো। মানুষ তো সবসময় ভাবে যে সামনের দিনগুলো হয়তো আমার ভালো আসছে, কিন্তু এরপরে মানুষের ভাগ্য, কার ভাগ্য কি আছে জানা যায় না। একমাত্র ঈশ্বর ছাড়াই আমরা জানি না যে আমাদের ভাগ্যে কি লেখা আছে। কিন্তু আমরা তো আশা করি, আমরা আশাবাদী, আমরা আশা করি যে না, আগামী দিনগুলো আমাদের ভালো হবে, আমরা নতুন করে বাঁচবো, নতুন করে সবকিছু পাবো। অনেকেই ভাবে যে যে জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আবার হয়তো সামনের দিনে সেই জিনিসগুলো হয়তো পাবো বা পেতে পারি, এই আশাই আমরা করি প্রত্যেকে, তাই না বন্ধুরা, বলো। তোমাদের কেমন কাটলো 1 জানুয়ারি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বছরের প্রথম দিনটা ভালো হলে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা, বলো। তা বছরের শেষ, বলে যার শেষ ভালো তার সব ভালো। 2024 শেষে আমরা আনন্দ করছি কেন? এখনো 2025 সাল পড়েনি, কিন্তু 2024-এ আমরা আনন্দ করছি কেন, আনন্দ শুরু করেছি কেন? কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো হয় তার নাকি সবই ভালো হয়। তাই 2024-এর শেষটা একটু ভালোভাবেই কাটাচ্ছি, যাতে শেষ ভালো হলে সব নাকি ভালো হয়, এই আনন্দে, এই বিশ্বাসে বন্ধুরা। আর বেশ মজা হচ্ছে জানো তো। আর এই শীতের সময় বেশ পিকনিকটা হলে খুব ভালোই লাগে, তাই না, বলো। গরমে বর্ষায় পিকনিক সেইভাবে করা যায় না, কিন্তু এই শীতকালটাই হাসি আনন্দ মজার দিন। এই সময় ঘোরাফেরা, পিকনিক, আনন্দ, খাওয়া দাওয়া, এই সময় কত রকমের সবজি, বলো বন্ধুরা। এই সময় শীতকালটা মানে সব দিক দিয়েই ভালো, ঘোরাফেরার দিক দিয়ে ভালো, খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো, সব দিকেই আনন্দ, বেশ মজাতে কাটে, ঠান্ডায় ঠান্ডায় বেশ খুব মজার দিন শীতকালটা। আর অর্ঘ্যদ্বীপের বাবা তো শীতকালটা প্রচন্ড ভালোবাসে। আমি ভীষণ একটু শীত কাতুরে, তাই শীতকালটা মাঝে মাঝে আমার বিরক্ত হয়ে যায়, জানো তো। আমার শীতকালটা কেমন ভালো লাগে জানো তো বন্ধুরা, বেশ কাজকর্ম করব না, খাবো দাবো আর ঘুরে বেড়াবো, আর লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো, এইটাই আমি চাই। সাপের মতন, বুঝলে, সাপ যেরকম শীতকালে ঘুমায়, আমি ভাবি সারাক্ষণ শীতকালে একটু শুয়ে বসে কাটাই আর একটু রোদ পোয়াই। শীতকালটা জানো তো আমার কাজ করতে একদম মন চায় না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়, কি করব বলো, সংসার করতে গেলে তো কাজ করতেই হবে। এইভাবে শীতকালটা কাটাতে হয়, কাজ করেই কাটাতে হয়। তবে শীতকালটা মজার দিন ছিল, কেন কবে বলো তো, যখন বিয়ে হয়নি আমাদের, যখন স্কুল লাইফ ছিল, তখন শীতকালটা অনেক মজার ছিল। তখন মা ছিল, মা রান্না করতেন, আর আমরা স্কুলে যেতাম, পড়াশুনো করতাম, ঘুরতাম ফিরতাম, সেইভাবে আর কাজের চাপ ছিল না। সেইভাবে আর কাজের চাপ ছিল না বন্ধুরা। এখন সব বসে আছে, অপেক্ষা করছে কখন আসবে 2025, আর কখন আসবে সেই অপেক্ষায় সবাই বসে আছি ধৈর্য ধরে। এখনো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি জানো বন্ধুরা। রান্না বান্না হয়ে গেছে সব পিকনিকে, আমি এসে দেখলাম সব রান্না বান্না হয়ে গেছে। ভেবেছিলাম রান্নার ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু রান্নার ফটোটা শেয়ার করা গেল না, কেন অনেক আগেই রান্না বান্না হয়ে গেছে, সেই জন্যে।
এই যে বন্ধুরা দেখো সব বসে আছি, প্রতীক্ষা করছি। আর এখানে বাচ্চাগুলো নাচ গান করছে। অর্ঘ্যদীপে একটু নাচ করে নিল ওদের সাথে। অর্ঘ্যদীপকে বলছে দাদা আসো নাচ করো নাচ করো। অর্ঘ্যদীপকে এমন করে সব ঢাকছে। অর্ঘ্যদীপ একটু নাচও করলো ওদের সাথে, মজা করলো, বললো মা বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে নাচতে হবে, নাহলে ওরা ডাকছে। দেখো দাদা বলে আমি একটু নাচ করলো, একটু আনন্দ করলো। এইভাবে সময়গুলোকে কাটাচ্ছি আমরা। আর বাচ্চাগুলো জানো তো বন্ধুরা খুব ভালো নাচ গান করে। দেখো এই বাচ্চাটা কি সুন্দর নাচ করছে আনন্দে, খুবই ভালো লাগছে জানো। বাচ্চাদেরই তো আনন্দ বেশি বড়দের থেকেও, কেন ওদের চিন্তা টেনশন অতটা বড়দের মতন নেই। ওরা আনন্দ মজা করতেই ভালোবাসে। আর অর্ঘ্যদীপ দেখো ওর নাচ দেখে খুব হাসছে। অর্ঘ্যদীপ আর নাচলো, অর্ঘ্যদীপকে তো কিছুতেই ছাড়বে না, নাচো দাদা নাচ করো নাচ করো। এই ছেলেগুলো নাচছে, মেয়েটা নাচছে, দেখো কেমন নাচছে। ওদের চোখে ঘুম নেই, শুধু আনন্দ শুধু আনন্দ। বাচ্চাগুলো এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে 2025-এর জন্য অপেক্ষা করছে। বাচ্চা থেকে বড়রা সবাই আনন্দ করছে দেখো বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আরো ভালো ভালো ভিডিও পাবে। আমার মনটা ভালো নেই বন্ধুরা, আনন্দ করছি ঠিকই, কিন্তু এর আগের বছরে মানে 2024-এ 26 তারিখে আমার সেজ মামি মারা গেছে। তখন আমি বেনারসে ছিলাম। আমাদের এই শ্রাদ্ধের ভিডিও গুলো হয়তো তোমরা পাবে যদি আমি যাই, যদি শরীর ভালো থাকে তাহলে তোমরা আমার সেজ মামি যে শ্রাদ্ধ বাস মানে কাজ, শ্রাদ্ধের কাজ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছা আছে। কিন্তু আনন্দ করছি ঠিকই, মনের মধ্যে কোথাও যেন একটা কষ্ট আছে, কিন্তু কি করব, যার যখন সময় হয় সে তো চলে যায়, তাকে তো আর ধরে রাখা যায় না। বন্ধুরা আমার সেজ মামির বেশি বয়স হয়নি, মরার বয়স হয়নি, এই ওনার 65 বছর বয়স, 65-66 বছর বয়স। এর মধ্যেই হঠাৎ ওনার সেমিব্রাল স্ট্রোক হয়ে মারা গেলেন। সেই একটা দুঃখ তো আছেই। আমি যখন ঘুরতে গেছিলাম বেনারসে তখন এই সংবাদটা পেয়েছিলাম যে মামি মারা গেছেন, আমার মামিমা মারা গেছেন, কিন্তু কিছু করার নেই। তার লাস্ট পর্যন্ত তাকে দেখতেও পাইনি, কেন অত দূর থেকে এসে দেখা তো সম্ভব ছিল না। শুধু খবরটা পেয়েছি, ঘুরতে গিয়ে মনটাও খারাপ হয়ে গেছে। ঘুরতে যখন গেছিলাম আনন্দ করেই গেছিলাম, তোমরা তো দেখেছো ট্রেনে, কিন্তু আসার সময় একের পর এক দুর্ভোগ। একে তো মামির মৃত্যু সংবাদ পেয়েছি, তার মধ্যে আবার আমাদের ট্রেনের টিকিট হয়নি, কনফার্ম হয়নি। তার জন্য আমাদের গাড়ি বুক করে টাটা মানে স্করপিও গাড়ি বুক করে আমাদের বাড়ি ফিরতে হয়েছে। বিশেষ কিছু কেনাকাটাও করতে পারিনি বন্ধুরা, কেননা গাড়িতে অনেক টাকাই চলে গেছে আমাদের গাড়ি ভাড়া। তার জন্য আমি ওখান থেকে অনেক কিছু আনার ইচ্ছাও ছিল, কেনাকাটার শপিং করতে পারিনি সেইভাবে বন্ধুরা। আর শপিং করার সময়ও পাইনি, মাত্র কম দিনের জন্য ঘুরতে গেছি, তাই জন্য তোমাদের শপিংটা দেখাতে পারলাম না। তো সেইভাবে শপিং আমি করতেও পারিনি, বুঝলে বন্ধুরা। আর এইখানে আমি আনন্দ করছি আর ভাবছি যে মামি আগের বছরে ছিল আর এই বছরে আর মামি চিহ্নটুকু নেই। দুঃখ কষ্ট সবকিছু চেপে আনন্দ করছি নতুন বছরের জন্য, যে নতুন বছরে যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, আর যেন কোনো বাজে খবর আমাদের যেন না আসে আমাদের জীবনে। বাজে দিনগুলো যেন, খারাপ দিনগুলো যেন আর বেশি না আসেই না যেন, সেই প্রার্থনা করছি বন্ধুরা। যে বছরটা যার কাছে খারাপ যায় না তার কাছে খুবই খারাপ লাগে বন্ধুরা, জানো। সবাই আশা করে যে একটা নতুন বছর আসছে, নতুন বছরে আমি অনেক আনন্দ করব, অনেক মজা করব, অনেক কিছু প্ল্যান করে রাখে, কিন্তু ওপরওয়ালার ইচ্ছে ছাড়া তো আর আমাদের প্ল্যান প্রোগ্রাম গুলো সঠিক হয় না বন্ধুরা। ওপরওয়ালার ইচ্ছা মতন আমরা এক পাও চলতে পারি না, এটা তো ঠিক কথা। আমরা তো ভাবি নতুন বছর আসছে, এখানে ঘুরতে যাব, এই করব সেই করব, এই এই প্ল্যান করি সেই প্ল্যান করি, কিন্তু প্ল্যানের ওপর, প্ল্যানটা কি সবসময় আমাদের সাকসেস হয় না বলো বন্ধুরা।
সেইভাবে প্ল্যান সাকসেস হয় না আমাদের জীবনে। এই সব এখন অপেক্ষা করছে, দেখো 12টা আর বাজছে না, কখন 12টা বাজবে। সবাই ঘড়ি দেখছে, সবাই ঘড়ি দেখছে, পুরনো বছরটা কবে কেটে আবার নতুন 2025 আসবে। হ্যাঁ, সবাই এইভাবে প্রতীক্ষা করতে লাগছে। আর মাঝে মাঝে সবাই নাচ গান আবৃত্তি এসব করছে, মজা করছে। বাচ্চাগুলো দেখো এখনো অনেক রাত হয়ে গেছে, তাও বাচ্চাগুলো জেগে আছে, বাচ্চাগুলো আনন্দ করছে, দেখেও ভালো লাগে বলো বন্ধুরা। আমি তো ভাবছি বাচ্চাগুলো ভীষণ কষ্ট হচ্ছে, জিজ্ঞাসা করছি তোদের খিদে পেয়েছে নাকি, বলছে না না আমাদের কিচ্ছু খিদে পায়নি। শুনেও ভালো লাগছে। আর আমার জানো তো ভীষণ কাশি হয়েছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে, ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো, দেখো কেমন মজা করছে। এই বয়সটা আমাদের একটা সময় ছিল, আমরাও অনেক মজা করতাম, আর ওরাও এখন এখন খুব এসে মজা করছে এই বয়সে এসে। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি এরা যেভাবে মজা করছে সারাটা বছর যেন, সারাটা জীবন যেন এরা এইভাবে মজাতেই থাকে, মজা করে, আনন্দ করে। আমার ছেলের মতন এরাও, আমার সন্তানের মতন এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি এটা ঈশ্বরের কাছে কামনা করি, আমরা সকলেই যেন ভালো থাকি, সকলেই যেন সুন্দরভাবে আমাদের জীবনটা বয়ে যায়। এই বছরটা যেন আমাদের গোল্ডেন বছর হয়। আমি আবারও বলছি, আমাদের সবার কাছে যেন এটা গোল্ডেন বছর হয়, খুব যেন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেন আসে, এটাই প্রার্থনা করি বন্ধুরা। এই দেখো আমাকে সবাই নাচ করতে বলছে, আর আমি কেমন করে নাচ করছি দেখো, আমার নাচ খালি দেখো। ওরা তো কিছুতেই ছাড়বে না আমাকে, কাকিমা নাচ করো, কাকিমা নাচ করো। কেউ বলছে বাচ্চাগুলো যে দিদা একটা নাচ করো, আমিও তাই একটু নাচ করলাম। নাচের আগা মাথা কিছুই নেই, শুধু কোমর দুলিয়ে দুলিয়ে একটু নাচ করলাম ওদের ওদের কথাটা রাখার জন্য, যে বাচ্চাগুলো এত করে আমাকে বলছে ভালোবেসে, তার জন্য আমি একটু মজা করে নাচ করলাম। কেন ওরা আমাকে ছাড়ছেই না, শুধু বলছে কাকিমা নাচ করো, কাকিমা নাচ করো। সব বাচ্চা থেকে ওই মেয়েগুলো সবাই বলছে আমরা তো নাচ করছি, তুমি কি একটু নাচ করবে না? তা আমি বলছি দেখ আমার তো শরীর ভালো না, ঠান্ডার মধ্যে আর নাচ করব, করো না একটুখানি নাচ, করো না একটুখানি নাচ। ওরা সবসময় আমাকে বলছে, তার জন্য আমি একটু ওদের খুশি করার জন্য একটু নাচ করলাম ওদের সাথে, দেখতেই তো পেলে। আর কি হবে বন্ধুরা, মানুষের জীবন আর কতটুকু, কাউকে আনন্দ দিয়ে যদি একটু শান্তি পায়, ওরাও যদি একটু শান্তি পায়, তাই আমি একটু নাচ করলাম। আর দেখো কি অবস্থা আমার, আমি পুরো বাচ্চাদের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছি। হ্যাঁ, বয়সটাই হয়েছে আমার, কিন্তু মনটা এখনো বাচ্চাদের সাথে থাকলে বাচ্চাদের মতনই সরল হয়ে যাই, ওদের সাথে একদম মিলেমিশে এক হয়ে যাই। খুব ভালো লাগে বন্ধুরা বাচ্চাদের আমার, জানো তো বাচ্চারা হচ্ছে সব থেকে সহজ সরল, এই পৃথিবীতে বাচ্চাদের মতো সহজ সরল আর নেই। ওরা খুবই সহজ সরল, ওরা খুব অবুঝ, ওদের মধ্যে কোনো ঘোর প্যাঁচ থাকে না। তাই আমি বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি, আর বাচ্চাদের সঙ্গে থাকতে আর আনন্দ করতেও আমি খুব ভালোবাসি, জানো তো বন্ধুরা। বাচ্চাদের সাথে মজা করতে আমার খুব ভালো লাগে। দেখো ওদের কি বয়স আর আমার কি বয়স, বয়সের কত ফারাক, কিন্তু মনটা এক করে নিয়েছি ওদের সাথে। ওরাও নাচছে, আমিও নাচছি ওদের সাথে। দেখো বন্ধুরা সবাই হাসছে আমার নাচ দেখে, আমি একটু আনন্দ করলাম ওদেরকে নিয়ে। 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, আর শেষের দিকটা ভালো করে মজা করলাম, কেননা একটু পরেই আবার 12টা বেজে যাবে, বেজে গেলেই আবার নতুন বছর শুরু হবে। এই বছরটা আমাদের জীবনে আর কোনোদিনই আসবে না, কিন্তু আসবে শুধু এই বছরে যত কিছু স্মৃতি, সুখ দুঃখের স্মৃতি আসবে আমাদের জীবনে, সব স্মৃতি হয়ে গেল। এই বছরটা চলে যাওয়া মানে এই বছরের সবকিছুই আমাদের জীবনে একটা স্মৃতি বয়ে বেড়াবে। এই বছরটায় আমি অনেককে হারিয়ে ফেলেছি, আবার অনেককে নতুন করে পেয়েছি। আমার উপরে যারা আমার গুরুজন, তাদের আমি অনেককেই হারিয়ে ফেলেছি,
অনেক কষ্ট পেয়েছি, আবার অনেক আনন্দও পেয়েছি। সবকিছুর মধ্যিখানে এই বছরটা কেটে গেছে বন্ধুরা। জানি না আগামী 2025টা আমার কেমন কাটবে। আমি তো প্রার্থনা করছি ঈশ্বরের কাছে আমার ভালো কাটে, তার সাথে তোমাদেরও যেন খুব ভালো কাটে বছরটা। ভালোটা তো সবাই চায় বন্ধুরা, কেউ কি আর খারাপ জিনিসটা চায় বলো? কিন্তু ভাগ্যের পরিহাসে ভালো খারাপ সবকিছুকেই মেনে নিতে হয় আমাদের। হ্যাঁ, সবাই তো চায় যে নতুন বছরে আমরা ভালো থাকবো, ভালো খাবো, নিরোগ হব, রোগ ব্যাধি মুক্ত হব, হয়তো সুন্দরভাবে জীবনটা কাটবে, আগামী দিনগুলো হয়তো ভালো আসছে, এটাই আমরা ভাবি। আমরা সব সময় আশাবাদী, আশা করি ভালো জিনিসটাই, কিন্তু ভাগ্যের ওপরে তো আমরা কেউ যেতে পারি না বন্ধুরা। বলো ভাগ্যে এখন কি লেখা আছে, কি হবে না হবে সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের ওপরে একজন আছে, আমাদের ঈশ্বর আছেন, ঈশ্বরই বলতে পারবেন যে কার ভাগ্যে কি লিখে রেখেছে। কিন্তু আমরা তো আনন্দই করি, আনন্দ পেলে আর কে ছাড়ে বলো? সবাই তো আনন্দ করতে মজা করতেই ভালোবাসে না, কেউ কি আর দুঃখটাকে চায় বলো? দুঃখটা তো আসে জোর করে মানুষের জীবনে। সবাই চায় যে একটু আনন্দের মুহূর্ত, আনন্দের সময় কাটাই। দেখো বন্ধুরা বাচ্চাগুলোর কত মজা, বাচ্চাগুলো কত নাচ করছে, দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু এরা ভুলে গেছে, একেবারে উন্মাদ হয়ে গেছে আনন্দে, আত্মহারা হয়ে গেছে। দেখো শুধু আনন্দ, শুধু আনন্দ। আর আমরা বসে অপেক্ষা করছি কখন 12টা বাজবে, কখন 2025 সাল আসবে। আর 12টা আজকে যেন আর বাজছেই না, এই সালটা চলে যাচ্ছে তো অনেক মায়াও লাগছে যে না এই সালটা আমাদের জীবনে 1 বছর ধরে ছিল, আজকে এই 2024টা আজকে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু কত স্মৃতি আমাদের আছে এই সালটার মধ্যে, অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। কারোর বিয়ে হয়েছে এই সালে, কারোর জন্ম হয়েছে, কেউ মারা গেছেন। সব মানুষের জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বছরটাকে নিয়ে, বলো বন্ধুরা। অনেকে আবার নতুন মা হয়েছে এই বছরে 2024-এ, আবার অনেকে হয়তো নতুন ঘর সংসার পেয়েছে এই বছরে, আবার অনেকে হয়তো সবকিছুই হারিয়েছে, হয়তো তার বাবাকে হারিয়েছে, কেউ হয়তো তার মাকে হারিয়েছে, কেউ হয়তো কারো স্বামীকে হারিয়েছে। কিন্তু এই বছরটা সমস্ত কিছু স্মৃতি মানুষের জীবনকে বয়ে নিয়ে যায়। এই দেখো না এখন 12টা বেজে গেল, আর সব বাজি টাজি ফাটানো হচ্ছে, আনন্দ হচ্ছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 12টা বেজে গেল, 2025 সাল পড়ে গেল, 1 জানুয়ারি। হ্যাঁ 1 জানুয়ারি এসে গেল বন্ধুরা। আর আমরা খেলাম, এখন খেলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। খেয়ে আমাদের এই 1 জানুয়ারি আর একটা মিষ্টি খেয়ে আমাদের পিকনিকটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই। 1 জানুয়ারির পিকনিক হচ্ছে, আর আমরা খাওয়া দাওয়া সারলাম, এখনই বাড়ি চলে যাব আমরা। আর এই 2025 পড়ে গেল আমাদের জীবনে, আর 2024-এ রান্না 2025-এ খেলাম। বুঝতে পেরেছো বন্ধুরা? 24 সালে রান্না বান্না, 25 সালে